বন্ধ করে আপনি আপনার রাজনীতি করবেন, এইটা কখনো ভাবে এটা একটা ধোঁকা দেওয়া, জনগণকে ধোঁকা দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং এক্ষেত্রে জনগণকে বোকা বানানোর সিদ্ধান্ত। আপনার যদি মাথা ব্যথা করে তাহলে আপনি কি মাথা ব্যথার ওষুধ খাবেন না মাথাটা কেটে ফেলে দিবেন? আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন। আপনার যদি কোনো কিছুর সংকট থাকে, আমরা কিন্তু সংকট ছাড়া পৃথিবীতে এমন কিছু নাই। আমাদের পরিবারের মধ্যে বহু মানুষ থাকে, পরিবারের মধ্যেও রাজনীতি করে। রাজনীতি যে কেবল দলের, এটা একটা মিসলিডিং কথা। দল শুধু রাজনীতি করে না। আপনি ছাত্র দল বন্ধ করবেন, ছাত্র লীগ বন্ধ করবেন, ছাত্র ইউনিয়ন বন্ধ করবেন, শিবির বন্ধ করবেন, সব ছাত্র সংগঠন বন্ধ করে দিবেন। তার মানে কি তারপরে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না? এই মুহূর্তে মনে করেন বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন, তাদের কি কোনো রাজনীতি নাই? তাহলে ব্যাপারটা কি হচ্ছে? তার মানে হচ্ছে আপনি ওই সকল রাজনীতি বন্ধ করে আপনি আপনার রাজনীতিকে জায়েজ করতে চান। এই জায়েজ করা থেকে আপনাকে বিরত হতে হবে, বিরাজনীতিকরণ করতে হবে। আপনি ক্লাব সিস্টেম করেন। অনেকে একটা ভ্রান্ত এবং ভুল কথা বলে, উন্নত দেশে কোনো রাজনীতি নাই, তারা ভুল কথা বলে। তারা এরকম ছাত্র সংগঠন হিসেবে হয়তো বা রাজনীতি করেন না, কিন্তু তারা ক্লাব আকারে কিন্তু রাজনীতি ঠিকই করেন এবং সেটি কিন্তু তাদের ট্রেডিশনাল যেই ফর্ম থাকে সেই পার্টিকে কোনো না কোনোভাবে সাপোর্ট করে। আপনার ভলেন্টারি অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আপনি ছাত্র রাজনীতি করার জন্য ডেকোরাম তৈরি করেন, নীতিমালা তৈরি করেন যে ছাত্র রাজনীতি করলে আপনার এখতিয়ার কতটুকু হবে, কিন্তু আপনি ছাত্র রাজনীতি বন্ধ করে আপনি আপনার রাজনীতি করবেন, এইটা কখনো ভাবে এটা একটা ধোঁকা দেওয়া, জনগণকে ধোঁকা দেওয়া। আমি স্ট্রংলি মনে করি বিশ্ববিদ্যালয়ে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং এক্ষেত্রে জনগণকে বোকা বানানোর সিদ্ধান্ত। কারণ আমি স্পষ্ট করে বলতে চাই, আমার পরিবারও রাজনীতির ঊর্ধ্বে না। আপনি যে পরিবারে থাকেন, আপনারা ভাই ভাই রাজনীতি করেন, সম্পত্তি নিয়ে রাজনীতি করেন, সবাই রাজনীতি করে, কোনো মানুষ রাজনীতি ঊর্ধ্বে না। এখন আপনি ছাত্র সংগঠনের রাজনীতি বন্ধ করে দিবেন? 52 হচ্ছে কিভাবে আপনি চিন্তা করে দেখেন, 71 হয়েছে কিভাবে আপনি চিন্তা করে দেখেন, 69-এর গণ অভ্যুত্থান হয়েছে কিভাবে সেটা চিন্তা করে দেখেন, অথবা জুলাই বিপ্লব হয়েছে কিভাবে আপনি সেটা চিন্তা করে দেখেন। বিপ্লব বলবো না, জুলাই অভ্যুত্থান হয়েছে কিভাবে। এখন জুলাই অভ্যুত্থানের যখন কথা বলেছেন, আপনাদের কি সত্যিই মনে হয় যে এই অভ্যুত্থানে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্ররাই আন্দোলন করেছে? গল্পটা কিন্তু এরকম না। অনেক অনেক ছাত্র সংগঠন, সকলে, এক্স্যাক্টলি শ্রমিকরাও ছিল, শ্রমিকদের সংগঠনের আন্দোলনও ছিল। তাহলে আপনি এই মুহূর্তে যে কাজটা করছেন সেটি হচ্ছে অনেকটা শেখ হাসিনার মতো, শুধু আমিই থাকবো আর কেউ না, আর কোনো ভয়েস থাকবে না, আর কোনো ভাষা থাকবে না, রাজনীতি আমার, গদি আমার। কাজেই আমাদেরকে সচেতন হতে হবে। পাহাড় বলেন অথবা আমাদের মসজিদ বলেন, বাইতুল মোকাররম মসজিদ বলেন, এই হামলাগুলো আসলে কেন হচ্ছে আপনাদের কি মনে হয়? এই হামলাগুলো কিন্তু রাজনৈতিক, ষড়যন্ত্রমূলক, এটা প্রথমে বুঝতে হবে। পাহাড়ের লোকজনদেরকে দীর্ঘদিন বাংলাদেশ জাতিগতভাবে শোষণ করেছে, আমার বলতে কোনো দ্বিধা নাই। ব্রিটিশরা যেরকম বাঙালিদেরকে শোষণ করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদের চরিত্র কিন্তু পাহাড়িদের ক্ষেত্রে, আদিবাসীদের ক্ষেত্রে ঠিক এরকম, আমরা কিন্তু তাদেরকে শোষণ করেছি। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার বাসায় আমি যদি একজন মানুষ যাই, আপনি কি সেই বাসায় ঢুকতে দিবেন? আপনি তাকে প্রশ্ন করবেন না আপনি কে, কি, কেন ঢুকবেন, কি জন্য? আপনি যে পাহাড়িদের সাজেকে চলে গেছেন, তার বাসা তো ওইটা, তার বাসায় ঢোকার আগে কখনো প্রশ্ন করেছেন ভাই আমি আপনার বাসায় ঢুকবো কিনা, ভাই আমি আপনার বাসাটা দেখবো কিনা? আপনি তো তখনও দেখেন নাই। আপনি কি করেছেন? তার নৈতিক অধিকার, তার যে মৌলিক অধিকার, খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, সেই বাসস্থানকে আপনি খর্ব করেছেন। উন্নয়নের প্রজেক্টে দেশ ভেসে গেছে গত 15 বছরে। আপনার গত 15 বছরে ফ্লাইওভার অপ্রয়োজনীয় উন্নয়নে ভেসেছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, পাহাড়িদের ওইখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স নাই, তাদের ওইখানে একটা স্কুল নাই, প্রাইমারি স্কুল নাই, তাদের ওখানে একটা বিশ্ববিদ্যালয় হয় নাই, কলেজ হয় নাই। তাহলে আপনি তাদের কি উন্নয়ন করলেন? উন্নয়নের প্রজেক্টে কি করলেন? আপনি তাকে ম্যানিপুলেট করলেন। ওখানে স্যাটেলাইটদেরকে স্থাপন করাটা যেরকম একটা রাজনৈতিক ছিল, কিন্তু এখন বুঝতে হবে এটা 2024, আমাদের দ্বন্দ্ব করলে হবে না। আমাদের তাদের সাংবিধানিক অধিকারটাকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে। তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাহাড়ের লোকজন বলেছে যে আমরা বিচ্ছিন্নতাবাদী হতে চাই না, আমরা বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র হতে চাই না, আমরা বাংলাদেশেই থাকতে চাই, কিন্তু আমরা সাংবিধানিক অধিকারটা চাই। তাহলে এই সাংবিধানিক অধিকারটা আমাদেরকে তাদেরকে দিতে হবে।